ছেলে হওয়ার পর থেকে 2 মাস পর থেকে ও কথা বলতে পারে না, কানেও শোনে না। আমরা বুঝিনি, অনেক ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসাপাতি করছি, কোনো কিছু ভালো হয় নাই। ও এরকম করিয়ে চলে। পরে স্কুল থেকে সাহায্য করছিল, একটা গাড়ি দিয়েছিল, সেই গাড়িটা ভাঙিয়ে গিয়েছে। ও চলতেও পারে না, কথাও বলতে পারে না। মানে লেখাপড়ার প্রতি আর খুব আগ্রহ, আমি নিজে নিয়ে যাই। পরে তো আমি আর পাই না, সংসারে আমার আরও ঝামেলা আছে, বাচ্চা আছে, আমি যাইতে পারি না। ওই জন্য আমার ছেলের সহযোগিতার দরকার, একটা গাড়ির দরকার। আমি একটা গাড়ি চাই। আর আমার ছেলের খুব আগ্রহ, বাইরে খেলাধুলা করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ও মাদ্রাসায় পড়তে চায়, কোরআন মানে কোরআন পড়তে চায়। ও কথা বলতে পারে না দিয়ে ওকে মনে করে ওইখানে পড়ার সুযোগ দেয় না, এমনি খেলাধুলা করে। সে চলে এসে মন খারাপ করে, সবসময় বাইরে যায়, সবার সাথে খেলে, সবসময় মন খারাপ থাকে। প্রতিবন্ধী দেখি ওর সাথে কেউ মিশতে চায় না। জিয়াদের শুধু মানে জন্ম থেকে প্রতিবন্ধী, আর কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, মানে হুইল চেয়ারটা একটা আছে তাও নষ্ট। এখন যদি সরকার থেকে কিছু সহযোগিতা করা যায় তাহলে ভালো হয়। আর ওই সমস্যা বলতে কি, ওদের তো আর্থিক অবস্থা তেমন ভালো না। এখন ওই সরকারিভাবে যা পায় তা তো চলে না। ও নিজের চা নাস্তা এবং ওই ঘোরাফেরা করে, একটু খেলাধুলা করে, আবার নামাজ পড়ে 5 ওয়াক্ত সময় মতো। আর ওই পারিবারিকভাবে তেমন উন্নত না। সমস্যা তো বোঝেনি, বিভিন্ন রকম সমস্যা হয় ওর। ও তো আর হাত পেতে কারো কাছে টাকা নেয় না, এখানে ওখানে যায় না। যা হয় আর কি সব পরিবারের মাধ্যমেই চলে। এখন অভাবী সংসার, একজন প্রতিবন্ধী বললেও লজ্জা লাগে, কারণ আমার আপনজন। সেক্ষেত্রে ওর বাপ কিন্তু রাজমিস্ত্রি কাজ করে। এখন রাজমিস্ত্রি কাজ করার পর একটা মেয়ের বিয়ে দিল, আর একটা মেয়ে, ও ভালো স্টুডেন্ট, নিম্নমাধ্যমিক হাই স্কুলে ভর্তি হয়েছে। এখন সর্বসাকুল্যে ওদের কষ্টে দিন কাটে আর কি। জিয়াদের শুধু মানে জন্ম থেকে প্রতিবন্ধী, আর কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, মানে হুইল চেয়ারটা একটা আছে তাও নষ্ট। এখন যদি সরকার থেকে কিছু সহযোগিতা করা যায় তাহলে ভালো হয়। জিহাদ, বাবার নাম শহীদুল ইসলাম, পশ্চিম সারদা বড় খাতা ইউনিয়ন। তো আমরা অলরেডি আপনাকে হুইল চেয়ারের জন্য একটা আবেদনের ফরম্যাট আপনাকে দিয়েছি। আবেদন ফরম্যাট অনুযায়ী সে আবেদন করুন। আমরা মূলত হুইল চেয়ারগুলো পেয়ে থাকি জেলা পর্যায়ে আমাদের যে প্রতিনিধি সেবা সাহায্য কেন্দ্র আছে সেখান থেকে। আমরা সেটা ফরওয়ার্ড করবো যত প্রক্রিয়ায়, এবং আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে সেটা অ্যাভেল করে দিতে পারবো।